গত বছরে 2 লাখ কোটি থেকে যে 5 লাখ ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। মানুষের পাহাড়সম প্রত্যাশা নিয়ে রাজনৈতিক অস্থিতিশীলতা সহ নানা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে 1 বছর পূরণ করেছে অন্তর্বর্তী সরকার। সরকারের 1 বছরের পর্যালোচনা নিয়ে রাজধানীর একটি হোটেলে এই সংলাপের আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংলাপে সিপিডি নির্বাহী পরিচালক ড ফাহমিদা খাতুন বলেন, সাধারণ মানুষকে স্বস্তি দেয়াই ছিল অন্তর্বর্তী সরকারের মূল কাজ, কিন্তু গত 1 বছরে সেটি করতে ব্যর্থ হয়েছে সরকার। আর সংস্থাটির সম্মানীয় ফেলো ড মোস্তাফিজুর রহমান জানান, অর্থনৈতিক স্থিতিশীলতার সুফল সামগ্রিকভাবে ছড়িয়ে দেয়া যায়নি। এই সময়ের মধ্যেও এই যে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতাটা আনয়নের ক্ষেত্রে যে সমস্ত পদক্ষেপগুলি নেওয়া হয়েছে, এই পদক্ষেপগুলোকে কনসলিডেট করা, এগুলোকে সুরক্ষা করা, এগুলোকে চলমান রাখা, যাতে কিনা এটা আমরা আরও অর্থনৈতিক উন্নতির দিকে, অগ্রগতির দিকে এগিয়ে যেতে পারি। স্থিতিশীলতাকে বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃজনে ট্রান্সলেট করার যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা কিন্তু রয়ে গেছে। চাঁদাবাজি বন্ধ, ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির দাবি জানান ব্যবসায়ীরা। শিক্ষাক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ও শিক্ষার্থীদের বিশ্বমানের তৈরির দাবি ছিল শিক্ষাবিদদের। গত 1 বছরে আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরেছে, তবে রাজনীতিতে স্থিতিশীলতা না ফেরায় দেশে বিনিয়োগ বাড়ছে না, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইস মনসুর। প্রত্যেকটা ফরেন করেসপন্ডেন্স ব্যাংক এখন বাংলাদেশের জন্য তাদের যে অ্যাক্সেস, সেটাকে আবার আগের অবস্থায় নিয়ে গেছে। বর্তমানে মূল্যস্ফীতি 8.55%। চলতি 2025-26 অর্থবছরের মধ্যে এটি 5% চলে আসবে। ব্যাংকিং কমিশন গঠনের বিষয়ে তিনি বলেন, কমিশন গঠন করলে বাস্তবায়নে প্রায় বছর লেগে যাবে। তাই খাত সংস্কারে দ্রুত পদক্ষেপ নিতে 3টি কমিশন করা হয়েছে বলেও জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।